আমার কাছে আসতে চাইছে। ইয়েস, আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, এবার ঢালিউড সুপারস্টার সাকিব খানের স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে যেন আবারও চাঞ্চল্য পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন অপু বিশ্বাস এক কথায় চমকে গেল আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে, সেটা আমাদের সন্তান। যেন পুরা ইন্ডাস্ট্রি। হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত যা কেউ কল্পনা করতে পারেনি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস একটি কথা বলে যেন কাঁপিয়ে দিলেন পুরা সোশ্যাল। এমন ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত, কি এমন ঘটলো হঠাৎ? আজকের ভিডিওতে আমরা জানাবো এই ঘটনার পেছনের আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার সবচেয়ে বড় চমক, সবকিছু ঠিকঠাকই চলছিল, কাজ, পরিবার, মিডিয়াতে উপস্থিতি সব ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে অপু বিশ্বাসের একটি মন্তব্য করে বসেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় আলোচনা, সমালোচনা, বিতর্ক। কেউ বলেছে এটা সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলেছে এটা খুবই অপ্রত্যাশিত। এই ঘটনার পেছনে রয়েছে অতীতের কিছু অধ্যায়, ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি বিশেষ করে সাকিব খানের সাথে সম্পর্ক, তাদের ভালোবাসা, বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যখন তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে, তখন গোটা ইন্ডাস্ট্রি অবাক হয়ে যায়। এই অতীত কি আবারও প্রভাব ফেলেছে তার বর্তমান সিদ্ধান্তে? সেই ভিডিও, সেই সব মাছি মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। একটি বাক্য যা শুনে সবাই চমকে গেছে। অপু বিশ্বাস বলেছিলেন, আমি আর আগের মতো থাকতে চাই না। এই একটি লাইনই যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। ফ্যানরা চিন্তায়, মিডিয়া ব্যস্ত, সবাই জানতে চেয়েছে এর মানেটা কি। জেনারেশন নাও হতে পারে, হয়। তো সেই জায়গা থেকে আসল বিষয় শুধু একটি বক্তব্য নয়, এর পেছনে থাকতে পারে অনেক কারণ। কারণ তিনি একটি ব্যক্তি সম্পন্ন মানুষ, তার একটা কথার পেছনে বিশাল কারণও থাকতে পারে। ব্যক্তিগত জীবন, দিলাম, সে একটি টাকাও দেয় না। আর আমিও মনে করি না যে ক্যারিয়ারের চাপ, মানসিক দিক, একজন তারকা জীবনের বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই যেন কঠিন। অপু বিশ্বাস সম্ভবত নিজের জীবনে নতুন কিছু সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে পরিবর্তন আনতে চাইছেন, বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত, কিন্তু প্রশ্ন এখনো রয়েই যায়, তবে কি এবার বুবলির মতো সেও একই পথেই হাঁটতে যাচ্ছেন সাকিব খানের সাথে? তবে কি এবার আমার বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা, যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সেই অ্যান্সারটা সে দিয়েছে। বাচ্চা নেওয়ার চিন্তা করছেন তিনি? তিনি কি নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এটা কি ছিল শুধুই একটি ইঙ্গিত? ফ্যানরা অপেক্ষা করছে তার পরবর্তী পদক্ষেপ। বাচ্চাটা তো তার, সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ। আমাকে টাকা দেওয়ার দরকার নেই। পদক্ষেপের জন্য। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় অপু বিশ্বাসের এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মূল্য বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সাথে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভাইরাল ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করবেন, অপু বিশ্বাসের নতুন করে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটি কি সঠিক নাকি ভুল। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত এখনকার